হ্যাঁ স্যার। বেশ। আমরা আগের দিনে কনস্ট্রাক্টর পড়েছিলাম তাই তো জাভাতে? আমরা আগের দিনে কনস্ট্রাক্টর পড়েছি তাই তো? রিপ্লাই করো আমাকে, একটু রিপ্লাই করো। ইয়েস স্যার। ওকে। কপি কনস্ট্রাক্টর অব্দি হয়েছিল। হুম। আজকে আমরা ওই চ্যাপ্টারের মধ্যেই আজকে একটা ভালো কনসেপ্ট আমরা পড়বো। সেই কনসেপ্টটা হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড। ওকে, স্ট্যাটিক কিওয়ার্ড আমাদের সিলেবাসেও আছে। এই স্ট্যাটিক কিওয়ার্ডের পারপাস আমরা আজকে দেখব। ডিফারেন্ট কনটেক্সটে কি কি পারপাস আছে সেই পারপাসগুলো একটু স্টাডি করব। ঠিক আছে, চলো। তো কনসেপ্টটা, ওয়ার্ডটা খুব ছোট স্ট্যাটিক কিওয়ার্ড, কিন্তু কনসেপ্টটা একটু বড়। হ্যাঁ, ডিফারেন্ট কনটেক্সটে আমি এটাকে ব্যবহার করতে পারি আমরা। আমি সেগুলোই জাস্ট দেখাবো, সেগুলো আমি উইথ প্র্যাকটিক্যাল আমরা সেটা দেখব। ওকে, চল। আজকে হয়তো স্ট্যাটিকটাই আমরা কভার করতে পারবো আজকে থ্রু আউট ক্লাসে। তো জাভাতে স্ট্যাটিক কিওয়ার্ড হেল্প নিয়ে আমরা কোনো ভেরিয়েবল বা কোনো মেথডকে আমরা ডিক্লেয়ার করতে পারি। ওকে, মানে আমরা বেসিক্যালি জাভাতে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল পসিবল, জাভাতে আমাদের স্ট্যাটিক মেথড পসিবল। ওকে, তাহলে আমরা স্ট্যাটিক কিওয়ার্ডের প্রথম যে পারপাসটা সেটা আমরা বলতে পারি যে টু ডিক্লেয়ার মেম্বার্স। ওকে, ডিক্লেয়ার মেম্বার্স মানেই হচ্ছে বেসিক্যালি মেম্বার দু রকমের হয়। একটা হচ্ছে ভেরিয়েবল, মানে তাকে আমরা মেম্বার ভেরিয়েবল বলি, আর মেথডস বা মেম্বার ফাংশন বলা হয়, তাকে আমরা এক কথা বলছি মেথডস। ওকে, এই দুটো পারপাসে আমরা বেসিক্যালি স্ট্যাটিক মেথডকে আমরা ব্যবহার করি। এছাড়া কোনো স্ট্যাটিক ব্লক ডিক্লেয়ার করতেও কিন্তু আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটাকে আমরা ব্যবহার করব। কোনো স্ট্যাটিক ব্লক, সেটা আমরা পরে আসছি। তো স্ট্যাটিক কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে যে আমি যাকে স্ট্যাটিক করব, তাহলে স্ট্যাটিক করা মানে হচ্ছে সেটা কিন্তু বিলং করবে ক্লাসের মধ্যে, মানে ক্লাসের মধ্যে কিন্তু সেটা বিলং করবে, মানে ক্লাস ইটসেলফ। অ্যাকচুয়ালি কনসেপ্টটা কিন্তু ক্লাস ইটসেলফ। ওকে, কোনো পার্টিকুলার কোনো অবজেক্টের প্রপার্টি নয়, এটা ক্লাসের একটা প্রপার্টি। ওকে, তাহলে আমরা যদি কোনো মেম্বারকে স্ট্যাটিক করি তাহলে সেই মেম্বারটা কিন্তু থ্রু আউট ক্লাসের মধ্যে কিন্তু অ্যাক্সেসেবল, বা সে ক্লাসের মেম্বার হয়ে গেল। সে কিন্তু কোনো ইনস্ট্যান্সের মেম্বার নয়, যে আমি ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি হয়তো ST1, সেই ST1-এ কিন্তু সে মেম্বার নয়, সে কিন্তু থ্রু আউট ক্লাসের মেম্বার। তো এবার আমরা অনেক সময় এই স্ট্যাটিক কিওয়ার্ডকে জাভাতে আমরা মেমোরি ম্যানেজমেন্ট পারপাসে অনেক সময় ব্যবহার করে থাকি। ওকে, মানে মেমোরি ম্যানেজমেন্ট করতেও কিন্তু তোমরা স্ট্যাটিক কিওয়ার্ডকে অনেক সময় আমরা ব্যবহার করে থাকি। মেমোরি ম্যানেজমেন্টটা কি কনসেপ্ট সেটা আমরা বলবো, যে কি পারপাসে, মানে মেমোরি ম্যানেজমেন্টের পারপাসটা অ্যাকচুয়ালি কি। আমরা কোনো ভেরিয়েবলকে আমরা স্ট্যাটিক ডিক্লেয়ার করে কাজ করতে পারি, আবার আমরা কোনো মেথডকে স্ট্যাটিক ডিক্লেয়ার করেও কাজ করতে পারি, আমাদের স্ট্যাটিক মেথড পসিবল, যেটা আমি আগেই বলছিলাম। আবার আমরা কোনো ব্লককে আমরা স্ট্যাটিক ব্লক ডিক্লেয়ার করতে পারি, যে আমার একটা ব্লক আছে, ব্লক অফ কোড আছে, সেই ব্লক অফ কোডটাকে আমরা স্ট্যাটিক ডিক্লেয়ার করলাম। ওকে, আবার আমাদের কোনো নেস্টেড ক্লাসকেও কিন্তু আমরা স্ট্যাটিক ডিক্লেয়ার করতে পারি, মানে ক্লাসের মধ্যে যদি কোনো ক্লাস থাকে তাকে বলা হয় নেস্টেড ক্লাস। কোনো নেস্টেড ক্লাসকেও কিন্তু আমরা স্ট্যাটিক হিসেবে আমরা নিয়ে কাজ করতে পারি। ওকে, তো আমরা এক কথায় বলতে পারি যে স্ট্যাটিক কিওয়ার্ড বিলংস টু দ্য ক্লাস, অ্যাকচুয়ালি বিলংস টু দ্য ক্লাস। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে কিন্তু ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি বিলং করে, মানে ক্লাসের একটা প্রপার্টি দেন অ্যান ইনস্ট্যান্স অফ আ ক্লাস। সে কিন্তু ইনস্ট্যান্স অফ আ ক্লাস নয়, ইনস্ট্যান্স অফ আ ক্লাস মানে কিন্তু অবজেক্ট অ্যাকচুয়ালি। সে কিন্তু কোনো ক্লাসের ইনস্ট্যান্সের কোনো প্রপার্টি নয়, সে কিন্তু ক্লাসের একটা প্রপার্টি। তো যাকে আমরা যদি কোনো ভেরিয়েবলকে আমরা স্ট্যাটিক ডিক্লেয়ার করি তখন সেই ভেরিয়েবলটাকে বলা হয় ক্লাস ভেরিয়েবল। ওকে, যদি কোনো ভেরিয়েবলকে আমরা স্ট্যাটিক ডিক্লেয়ার করি তখন সেই ভেরিয়েবলটাকে বলা হয় ক্লাস ভেরিয়েবল। আমরা আগে একটা ভেরিয়েবলের কনসেপ্ট পড়েছিলাম, তার নাম ছিল ইনস্ট্যান্স ভেরিয়েবল। আমরা ফাংশন পড়তে গিয়ে বা কোনো মেথড পড়তে গিয়ে আমরা পড়েছি লোকাল ভেরিয়েবল।
আর আজকে আমরা পড়বো ক্লাস ভেরিয়েবলের কনসেপ্ট। যদি কোনো ভেরিয়েবলকে আমরা স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করি সেটা কিন্তু একটা ক্লাস ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল। আবার যদি কোনো মেথডকে আমি স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করি তাকে বলা হয় ক্লাস মেথড। যেহেতু তোমার ক্লাসের প্রপার্টি বলে কিন্তু এই ক্লাস কথাটা কিন্তু তোমার সামনে চলে আসছে। ওকে, ক্লাস মেথড। আর নর্মালি আমরা কিন্তু মেথড বলি, কিন্তু যদি আমি স্ট্যাটিক দিয়ে কোনো মেথডকে ডিক্লেয়ার করি তখন সে কিন্তু হয়ে যায় ক্লাস মেথড। ওকে, নট মেথড, ক্লাস মেথড। আর সিমিলারলি তোমার ব্লক দেখে আমরা বলি, তাকে আমরা স্ট্যাটিক ব্লক বলতে পারি। স্ট্যাটিক ব্লক বলতে পারি আমরা যদি কোনো ব্লককে আমরা ডিক্লেয়ার করি স্ট্যাটিক হিসাবে, তাকে আমরা স্ট্যাটিক ব্লক বলি। আর যদি কোনো নেস্টেড ক্লাসকে আমরা স্ট্যাটিক তোমার ডিক্লেয়ার করি তাকে আমরা বলতে পারি স্ট্যাটিক নেস্টেড ক্লাস। ওকে, স্ট্যাটিক নেস্টেড ক্লাস। তো স্ট্যাটিক নেস্টেড ক্লাসটা হয়তো আমরা বলবো না, আমরা বেসিক্যালি ভেরিয়েবল, মেথড আর ব্লক নিয়ে আমরা ডিসকাশন করবো স্ট্যাটিকের রেসপেক্টে। তো ফার্স্টেই আমরা জাভা স্ট্যাটিক ভেরিয়েবলের কনসেপ্টে আমরা ফার্স্টে আসবো, দ্যাট ইজ দ্য জাভা ক্লাস ভেরিয়েবল বা জাভা স্ট্যাটিক ভেরিয়েবল। সেই কনসেপ্টে ফার্স্টে আমরা আসছি। ওকে, চল। জাভা ক্লাস ভেরিয়েবল বা জাভা স্ট্যাটিক ভেরিয়েবল। তো এতক্ষণ আমরা ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম যে হোয়াট ইজ স্ট্যাটিক, মানে স্ট্যাটিক দিয়ে তার পারপাসটা কি অ্যাকচুয়ালি। তো এবার আমরা মেন পারপাসে চলে এসেছি স্ট্যাটিক ভেরিয়েবলের কনসেপ্টে, বা যাকে আমরা ক্লাস ভেরিয়েবলও বলে থাকি, যাকে আমরা ক্লাস ভেরিয়েবল আমরা বলে থাকি। ওকে, ক্লাস ভেরিয়েবল। তো যদি তুমি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার সময় যদি তুমি স্ট্যাটিক দিয়ে ডিক্লেয়ার করো তখন সেই ভেরিয়েবলটা হয়ে যায় স্ট্যাটিক ভেরিয়েবল। ধরে নাও তুমি একটা ভেরিয়েবলকে তোমার ডিক্লেয়ার করে, ধরে নাও স্ট্যাটিক ইন্টিজার কাউন্ট ইকুয়ালস টু 0। এখানে তোমার কিন্তু কাউন্ট তোমার কিন্তু একটা স্ট্যাটিক ভেরিয়েবল। আর এই ক্লাস ভেরিয়েবলটা বা স্ট্যাটিক ভেরিয়েবলটা কিন্তু কোনো ইনস্ট্যান্সের পার্ট নয়, এ কিন্তু ক্লাসের একটা পার্ট। তো এই স্ট্যাটিক ভেরিয়েবল আমি বা আমরা ইউজ করতে পারি মানে আমার সমস্ত অবজেক্টের কমন প্রপার্টি হিসাবে। ধরে নাও একটা কোম্পানি আছে, ধরে নাও একটা এমপ্লয়ির কোম্পানি নেম, বা একটা স্টুডেন্টের তোমার কলেজ নেম। দেখো কলেজের নামটা, সেই কলেজের তোমার যত স্টুডেন্ট থাকবে সবার ক্ষেত্রে কিন্তু কলেজের নামটা কিন্তু একই, সেম। আবার একটা কোম্পানি ধরো হয়তো 50টা এমপ্লয়ি আছে, তো সেই 50টা এমপ্লয়ি কিন্তু কোম্পানির নামটা কিন্তু একই লিখবে। তো সেরকম তার জন্য কিন্তু এটা স্ট্যাটিক। তাহলে আমরা এরকম কোনো সিচুয়েশনে যখন আমরা দেখবো যে আমি হয়তো একটা কোনো এমপ্লয়ি নিয়ে কাজ করছি, তার হয়তো কোম্পানির নেম একটা ফিল্ড, সেই কোম্পানির নেমটাকে কিন্তু আমরা স্ট্যাটিক করে রাখবো, যাতে সেটা সমস্ত এমপ্লয়ির জন্য, যাতে তোমার ওই কোম্পানির নেমটা যেন তোমার সেম থাকে। আবার আমি যদি কোনো স্টুডেন্ট নিয়ে যদি কোনো কাজ করি, আমরা কোনো প্রোগ্রামিং করি স্টুডেন্ট নিয়ে, বা তার হয়তো কিছু নিয়ে আমরা কাজ করছি, সেখানে তোমার স্টুডেন্টের যে কলেজ নেম যদি কোনো ফিল্ড থাকে, সেই কলেজ নেমটাকেও কিন্তু আমরা মানে ডিক্লেয়ার করে রাখবো যে সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক। ওকে, কিন্তু তার সিম্পল এক্সাম্পল, মানে বোঝার জন্য একটা এক্সাম্পল। এবার স্ট্যাটিক নিয়ে কাজ করা আমার কি সুবিধা, বা যদি আমি একটা স্ট্যাটিক যদি একটা এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল নিতে পারি স্ট্যাটিক ভেরিয়েবলে যদি একটা এক্সাম্পল নিই, তো সেই এক্সাম্পলটা কিরকম হবে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাচ্ছি স্ট্যাটিকের। তো স্ট্যাটিক দিয়ে কোনো ভেরিয়েবলকে তোমার ডিক্লেয়ার করলে কিন্তু তোমার স্ট্যাটিক হয়ে যায়, কিন্তু তার পারপাসটা একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা দেখবো, যে এক্সাম্পলটার মধ্যে আমার সব রকম থাকবে। আমার সেখানে কনস্ট্রাক্টর থাকবে, ওকে, আমার সেখানে স্ট্যাটিকের কনসেপ্ট থাকবে, সব কিছু। ওকে, ধরে নাও একটা ক্লাসের নাম দিলাম, একটা ক্লাস নিলাম, ক্লাসটার নাম দিচ্ছি ধরে নাও হয়তো স্টুডেন্ট। একটা ক্লাসের তোমার নাম দিলাম ধরে নাও স্টুডেন্ট। ওকে, সেই স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমার একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে ইন্টিজার রোল নাম্বার, আর আমার একটা স্ট্যাটিক আর একটা তোমার ধরো ইনস্ট্যান্স ভেরিয়েবল তোমার নাম দিচ্ছি হয়তো স্ট্রিং নেম, আর একটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে তার নাম দিচ্ছি তোমার স্ট্যাটিক স্ট্রিং কলেজ। ওকে, এই কলেজের নামটা আমরা দেখো তোমার কিন্তু ফিক্স করে রাখলাম। ধরো আমি ধরো কলেজে তোমার নামটা ধরে দিলাম হয়তো তোমার সিসিপি ফর এক্সাম্পল। ওকে, সিসিপি এই তোমার স্ট্যাটিক ভেরিয়েবল। এবার আমার একটা কনস্ট্রাক্টর আছে ক্লাসের, তার নামও স্টুডেন্ট হবে, কারণ ক্লাস নেম আর কনস্ট্রাক্টরের নাম তোমার সেম হয়। এটা কিন্তু অবশ্যই একটা প্যারামিটারাইজ একটা কনস্ট্রাক্টর। তার তোমার দুটো প্যারামিটার আছে, ধরলাম আমি একটা ধরলাম ইন্টিজার আর রোলটাকে নেওয়ার জন্য,
আর স্ট্রিং টাইপের একটা প্যারামিটার তোমার নিলাম হয়তো স্ট্রিং এন, নেমটাকে তোমার ইনিশিয়ালাইজ করার জন্য। আমি লিখছি এখানে রোল নাম্বার ইকুয়ালস টু আর নেম ইকুয়ালস টু এন। ওকে, যে আমি তোমার এই কনস্ট্রাক্টর ফাংশনটাকে তোমার শেষ করে দেবো। ওকে, এবার আমার একটা মেথড থাকবে যার নাম হচ্ছে ডিসপ্লে মেথড, যার কাজ হবে যে ওই যে রোল নাম্বার, নেম আর ওই কলেজের নামটাকে ডিসপ্লে করা। ওকে, আমার একটা মেথড থাকবে তার নাম হচ্ছে ডিসপ্লে মেথড, ভয়েড ডিসপ্লে। তার কাজই হবে আমার ওই নেম, রোল নাম্বার আর ওই কলেজের নামটাকে ডিসপ্লে করা। আমি ধরুন এখানে তোমার এসওপি করেছি, আমি এক লাইনে তোমার ডিসপ্লে করবো, একটা লাইনে তোমার নাম আমাকে 3 বার লিখতে হবে। ধরুন ফার্স্টে তোমার ডিসপ্লে করলাম রোল নাম্বারকে, ডবল কোড হবে না, আমি জাস্ট ভ্যালুটাকে ডিসপ্লে করছি, জাস্ট রোল নাম্বারটাকে ফার্স্টে ডিসপ্লে করলাম, তারপরে প্লাস দিয়ে কনক্যাটিনেট করে আমি একটা স্পেসকে অ্যাড করলাম, দিয়ে পাশে আবার প্লাস দিয়ে তোমার ডিসপ্লে করছি নেমটাকে, মানে স্টুডেন্টের নামটা, আবার প্লাস দিয়ে একটা স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর এবার প্লাস দিয়ে তোমার ডিসপ্লে করবো আমার কলেজের নামটা, মানে কি নাম আছে ভেরিয়েবলটা, না কলেজ, তোমার কলেজ বলে ভেরিয়েবলটা তোমার ডিসপ্লে করছি, মানে কলেজের নামটা আমরা ডিসপ্লে করছি। সেমিকোলন দিয়ে আমি ডিসপ্লে ফাংশনটাকে আমি শেষ করে দিচ্ছি। এই আমার ক্লাসের মানে ক্লাসের মধ্যে আমার এই দুটো মেথড আছে আর তোমার কিছু ভেরিয়েবল আছে, যার মধ্যে রোল নাম্বার আর নেমটা হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল, আর এখানে এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল। এটা আমরা জানি, জাস্ট ইনস্ট্যান্স ভেরিয়েবলের কাজ আমরা পড়েছি দিস পড়তে গিয়ে। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল, আর দুটো হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল। এবার আমরা মেন ফাংশনটাকে লিখবো। এই আমার বেসিক কনসেপ্ট, আমার ক্লাসের মধ্যে এই কোডটা লেখা আছে। আমি এবার ক্লাসটাকে ধরে নাও পুরোপুরি আমি শেষ করে দিলাম, আমার ক্লাসটা কিন্তু আমি শেষ করে দিলাম। ক্লাসটাকে শেষ করার পর আমি আরেকটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসে তোমার নাম দিয়েছি টেস্ট বলে একটা ক্লাস নিয়েছি, যার মধ্যে আমার মেন ফাংশনস থাকবে। আমি এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args, আমি মেনটাকে এবার জাস্ট লিখবো। আমি ধরো ফার্স্টে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি, স্টুডেন্ট s1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট। আমি যেহেতু ওখানে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নিয়েছিলাম, আমরা আগের দিনে পড়েছিলাম যে সেখানে আমাকে ভ্যালুটাকে এখন অ্যাসাইন করে দিতে হবে, ধরো 0 1, আর তার নামটা তোমার ধরো হয়তো নিলাম যে রনি। ওকে, রনির নাম দিলাম। আমরা ধরো আরেকটা স্টুডেন্টটা তোমার আরেকটা অবজেক্ট তৈরি করছি স্টুডেন্ট ক্লাসের, স্টুডেন্ট s2, আমি তার আবার তাকে মেমোরি দিচ্ছি নিউ দিয়ে, নিউ স্টুডেন্ট। আমি একটা স্টুডেন্ট তোমার ধরো 02 তার রোল নাম্বার, আর তার নামটা বলছি হয়তো অনিক। ঠিক আছে, তো দুটো স্টুডেন্ট আমি এখন ক্রিয়েট করেছি, বা দুটো অবজেক্ট ক্রিয়েট করেছি ওই ক্লাসের। একটা s1 যার রোল হচ্ছে 01 আর যার নাম হচ্ছে রনি, আর s2 আরেকটা স্টুডেন্ট যার রোল হচ্ছে 02 আর তার নাম হচ্ছে অনিক। তো আমি এখন যদি s1 ডট যদি ডিসপ্লে ফাংশনকে কল করি, তাহলে ডিসপ্লে ফাংশনস দেখো তোমার নাম, রোল নাম্বার, কলেজের নাম সব ডিসপ্লে করে। আমি দেখো কিন্তু আমি কলেজের নামটা দেখো আমি কিন্তু বারবার কিন্তু আমি ইনিশিয়ালাইজ করিনি, আমি একবারই কিন্তু কলেজের নামটা দেখো তোমার স্ট্যাটিক দিয়ে রেখেছি, যে স্ট্যাটিক স্ট্রিং কলেজ ইকুয়ালস টু সিসিপি। ওকে, আমি ধরছি যে আমি যে স্টুডেন্টের তোমার এখানে রেকর্ড তৈরি করছি সেটা হচ্ছে তোমার সিসিপি, হয়তো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের সমস্ত স্টুডেন্টের আমি একটা রেকর্ড তৈরি করে রাখবো, বা আমি রেকর্ড রাখবো। ওকে, তাহলে এখন s1 যদি আমি ডিসপ্লেকে কল করি s1 ডট ডিসপ্লে, তাহলে কিন্তু ডিসপ্লে ফাংশন তো 01 তো সেই স্টুডেন্টটার নাম, তার রোল নাম্বার, তার নামটা হচ্ছে রনি, আর তার কলেজের নামটা কিন্তু তোমার সিসিপি, তা আমাকে দেখাবে 01 রনি সিসিপি দেখাবে। আর যদি আমরা s2 ডট যদি ডিসপ্লে করি, তাহলেও কিন্তু আমার s2 ডট ডিসপ্লে দেখো, s2 যখন আমি অবজেক্ট তৈরি করেছি তখন আমি পাস করেছি দেখো 02 আর অনিক, তো তখন কিন্তু আমাকে দেখাবে 02 অনিক, আর কলেজের নাম দেখো কিন্তু আমি একবার ডিফাইন করে রেখেছি সিসিপি, তখন কিন্তু দেখো দেখাচ্ছে আমাকে সিসিপি। আর প্রথমবারে যখন ডিসপ্লে করেছি s1 ডট ডিসপ্লে, তখন আমার দেখিয়েছে 01 রনি, তোমার কলেজের নাম দেখো তোমার দেখিয়েছে কিন্তু সিসিপি। ওকে, আমি এবার ধরো মেনটাকে শেষ করলাম, তারপরে আমি ক্লাসটাকে শেষ করলাম। তাহলে এই কোডটার হচ্ছে, এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এই আউটপুটটা দেখে এখানে কি মানে আমরা বুঝতে পারলাম যে এখানে স্ট্যাটিকের কাজটা কি হলো, এখানে স্ট্যাটিক তোমার কি কাজ করলো আমরা বুঝতে পেরেছি। যে আমি আমার এই স্ট্যাটিক যখন ডিক্লেয়ার করছি, স্ট্যাটিক স্ট্রিং কলেজ ইকুয়ালস টু সিসিপি, আমার ভেরিয়েবলে তোমার নামটা হচ্ছে কলেজ,
আর সেটা তোমার একটা স্ট্যাটিক ভেরিয়েবল। কোন টাইপের? না স্ট্রিং টাইপ। তাহলে এই কলেজ ভেরিয়েবলটা কিন্তু এখন শুধুমাত্র কোনো পার্টিকুলার অবজেক্টের আন্ডারে নেই, কিন্তু এ কিন্তু এখন ক্লাসের আন্ডারে আছে বলেই আমি দেখো ওই ক্লাসের দেখো তোমার দুটো অবজেক্ট তৈরি করেছি, S1 S2। তাহলে S1 অবজেক্টের কাছেও দেখো তোমার নামটা কিন্তু সেই সিসিপি কলেজের নাম, আর S2 অবজেক্টের কাছেও দেখো কিন্তু কলেজের নাম হচ্ছে তোমার সিসিপি। তাহলে আমাকে বারবার কিন্তু ওই কলেজের নামটাকে আমাকে বারবার অ্যাসাইন করতে হচ্ছে না বা ইনিশিয়ালাইজ করতে হচ্ছে না। আমি একবার স্ট্যাটিক দিয়ে ডিক্লেয়ার করে দিয়েছি, মানে আমি যতগুলো স্টুডেন্ট তৈরি করব ওই স্টুডেন্ট ক্লাসের আন্ডারে প্রত্যেকটা স্টুডেন্টের তোমার কিন্তু কলেজের নাম কিন্তু তোমার সিসিপি হবে। ওকে, দ্যাট ইজ আ বেসিক পার্ট, মানে বেসিক এক্সাম্পল অফ আ স্ট্যাটিক কিওয়ার্ড, যে কেন আমরা স্ট্যাটিকটাকে এখানে ব্যবহার করলাম সেই পারপাসটা সবাই বুঝতে পেরেছি, যে কেন আমি তোমার এখানে ব্যবহার করেছি, কোন সিচুয়েশনে ব্যবহার করবো স্ট্যাটিকের কনসেপ্টটাকে, বা স্ট্যাটিক ভেরিয়েবলকে আমি কোন পারপাসে ব্যবহার করবো। সবাই বুঝতে পারলে এটা? Yes, sir. তাহলে স্ট্যাটিক ভেরিয়েবলের পারপাস আমরা সবাই বুঝতে পারলাম তো। আর যদি আমি স্ট্যাটিক ভেরিয়েবল এখানে ব্যবহার না করতাম, তাহলে কিন্তু তুমি যতগুলো এখানে অবজেক্ট তৈরি করতে, প্রত্যেকটা অবজেক্টের জন্য কিন্তু তোমাকে পাশে একটা করে কলেজের নামটা তোমাকে পাস করতে হতো। আর তখন তোমাকে কনস্ট্রাক্টরে তোমার কিন্তু আরেকটা প্যারামিটার নিতে হতো, যে স্ট্রিং কলেজ নেম বা স্ট্রিং কলেজ। ওকে, তো সেটা কিন্তু একটা হেক্টিভ একটা সিচুয়েশন, যে আমরা দুটো স্টুডেন্ট তৈরি করছি বলে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ধরো যদি আমি ধরো হয়তো 50টা তোমার স্টুডেন্টে হয়তো আমি হয়তো তোমার রেকর্ডকে স্টোর করবো, তখন তো 50 বার তো আমাকে সেই কলেজের একই নাম তোমাকে বারবার দিতে হবে, পাস করতে হবে অবজেক্ট তৈরি করার সময়, তাই না? তো এটা হচ্ছে বেসিক পারপাস অফ দ্য স্ট্যাটিক কিওয়ার্ড, যে কি করে স্ট্যাটিক ভেরিয়েবল দিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, সবাই বুঝতে পারলে? নেক্সট কনসেপ্টে আসবো, নেক্সট ইয়েতে আসবো, কনসেপ্টে আসবো। আমি আর একটা এক্সাম্পল দেখাবো স্ট্যাটিকের, আর একটা এক্সাম্পল দেখাবো স্ট্যাটিকের। ওকে, চল নেক্সট এক্সাম্পল। নেক্সট তোমরা আমাকে আউটপুটটা বলবে যে কি আউটপুট হবে এই প্রোগ্রামটা। আমি তোমাকে একটা প্রোগ্রাম দেখাবো, যে প্রোগ্রামটার আউটপুট তোমাকে বলতে হবে, তোমাদেরকে বলতে হবে, ভালো করে বুঝে বুঝে বলবে। ওকে, ধরে নাও একটা ক্লাসের নাম আছে, ক্লাসের তোমার নামটা আছে তোমার কাউন্টার, ক্লাসের তোমার নামটা হচ্ছে কাউন্টার। সেই কাউন্টার ক্লাসের মধ্যে আমার একটা ভেরিয়েবল আছে যার নাম হচ্ছে কাউন্ট। কাউন্ট ইজ ইকুয়াল টু 0। ওকে, কাউন্ট ইজ ইকুয়াল টু 0। এবার এই কাউন্টার ক্লাসের মধ্যে তোমার কাউন্টার একটা কনস্ট্রাক্টর, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর যার মধ্যে তার কোনো প্যারামিটার নেই। তার মধ্যে আমি কি করেছি না কাউন্টটাকে আমি প্লাস প্লাস করছি, কাউন্ট প্লাস প্লাস। দেন আমি এখানে এসওপি করেছি কাউন্টের ভ্যালুটাকে, কাউন্টটাকে আমরা এসওপি করেছি। ওকে, দেন কাউন্টার কনস্ট্রাক্টরটাকে শেষ করলাম। আমাদের এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আছে, আর এখানে তোমার স্ট্রিং args যেমন থাকা তেমন আছে। এবার আমরা কাউন্টার ক্লাসে তিনটে অবজেক্ট তৈরি করব। কাউন্টার c1 ইকুয়ালস টু নিউ, ওকে, কাউন্টার c1 ইকুয়ালস টু নিউ কাউন্টার, ফার্স্ট অবজেক্ট তৈরি করলাম। আমি সেকেন্ড অবজেক্ট তৈরি করছি কাউন্টার c2 ইকুয়ালস টু নিউ কাউন্টার, ওকে, আর আমি কাউন্টার c3 আরেকটা অবজেক্ট তৈরি করছি, দিয়ে এখানে লিখছি নিউ কাউন্টার। ওকে, নিউ কাউন্টার, যে আমি মেনটাকে শেষ করলাম, ক্লাসটাকেও শেষ করে দিলাম। ওকে, আমার কিন্তু এখানে কোনো স্ট্যাটিকের কোনো, এখানে কিন্তু কোনো কনসেপ্ট আমি এখনো দেখাইনি, স্ট্যাটিকে কিন্তু এখানে কোনো কনসেপ্ট নেই। ওকে, কোনো কনসেপ্ট নেই, জাস্ট সিম্পল আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল দিয়ে কাজ করেছি, ইনস্ট্যান্স ভেরিয়েবল দিয়ে আমরা কাজ করেছি। ওকে, তাহলে আমাকে বলতে পারবে যে এই কোডটাকে রান করলে আমার কি আউটপুট আসবে, কোডটাকে রান করলে কি আউটপুট আসবে? ভালো করে বুঝে বলবে, কিন্তু ভালো করে বুঝে বলবে। আমরা কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে কাজ করেছি, নট স্ট্যাটিক ভেরিয়েবল। তো স্ট্যাটিক কিন্তু আমরা এখানে কাজ করিনি, জাস্ট আমি ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে কাজ করেছি। এখানে কিন্তু আমার কাউন্ট ইকুয়ালস টু 0 কিন্তু একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো ওটাকে কাউন্ট, ওটাকে যখন স্ট্যাটিক করবো তখন কি হবে, আর এখন কি হচ্ছে একটু দেখো, দেখো আমাকে বলো কি হচ্ছে এখন, কি আসবে আউটপুট। কনস্ট্রাক্টরকে কল করতে হয় না, আমার যেহেতু ডিফল্ট কনস্ট্রাক্টর, আমি তার অবজেক্ট তৈরি করেছি, মানে কিন্তু তোমার 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 সেটা অটোমেটিক্যালি কল হবে, আর কল হলেই আমার কাউন্ট প্লাস প্লাস হয়ে আমাকে ডিসপ্লে করবে। তাহলে বলো কি আসবে? আমি 3বার অবজেক্ট তৈরি করেছি। One, two, and three. Sir, 1, 2, 3. আর বাকিদের অ্যান্সার শুনবো, বাকিদের অ্যান্সার শুনবো কি আসবে এটা।
আমি কিন্তু কোনো স্ট্যাটিক এখানে ব্যবহার করিনি, কিন্তু কোথাও লিখিও নি স্ট্যাটিকের কথা, তাই তো? দেখো লিখিও নি কোথাও, তখন কিন্তু কোনো স্ট্যাটিক ভেরিয়েবল নয়, কিন্তু এটা কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল, এটা কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল। হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে, এটা কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল। বাকিদের সবাই কি বলছো 1 2 3? স্যার তিনটায় কি এক হবে? বেশ, আরেকটা অ্যান্সার পেয়েছি। তুমি বলো, কে বললে তিনটে এক হবে? বলো স্যার আমি। নামটা বলো, আমি তো নাম দেখতে পাচ্ছি না, আমি তো বোর্ডে আছি না। হ্যাঁ, আমির হামজা স্যার। আচ্ছা আমি, ওকে ওকে, ওদের তিনটে 1 হবে। বেশ, আর কোনো অ্যান্সার পাবো? আর কোনো অ্যান্সার পাবো এখান থেকে? আর কোনো অ্যান্সার পাবো? বেশ, এবার আমির বলি। কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে যেটা আমির বললো, তিনটে 1 হবে, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তিনটে 1 হবে। কেন হবে না? আমি প্রথমে কাউন্টারের অবজেক্ট তৈরি করেছি C1। ইনস্ট্যান্স ভেরিয়েবল নামটা কিন্তু ওই জন্যই ইনস্ট্যান্স ভেরিয়েবল, আমি যতগুলো ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করব, প্রত্যেকটা ইনস্ট্যান্সে কিন্তু আমার ভেরিয়েবলগুলো কিন্তু তোমার তার বিহেভিয়ার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে। যদি তোমার স্ট্যাটিক থাকতো, বিহেভিয়ার কিন্তু তোমার সেম থাকতো। আর আমি প্রিভিয়াস ভ্যালুটাকে কিন্তু আমরা প্রিভেল করতে পারতাম, বা প্রিভিয়াস স্টেটটাকে আমরা ধরে রাখতে পারতাম। যদি তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবল, তো তুমি যখন কাউন্টারে যখন C1 যখন অবজেক্ট তৈরি করছো, তার মানে তোমার এই ইনস্ট্যান্সের জন্য তোমার এই কাউন্টার কনস্ট্রাক্টরটা কল হবে। যদি কল হয়, ইনিশিয়াল কাউন্টের ভ্যালু কি ছিল, তাহলে এখন C1 ইনস্ট্যান্সের জন্য কাউন্টের ভ্যালু কিন্তু 0 ইনিশিয়ালি। তখন তোমার কাউন্ট প্লাস প্লাস করে কি হচ্ছে 1, এসওপি করছে কাউন্ট 1। তোমাকে এখন 1টা ফার্স্টে তোমাকে ডিসপ্লে করলো ফর দ্য অবজেক্ট C1। এর কাজ কিন্তু হয়ে গেছে। C1 1 করেছে, কাউন্টের ভ্যালুটাকে ডিসপ্লে করে দিয়ে বেরিয়ে চলে গেছে, ওর কাজ কিন্তু শেষ। তুমি আবার একটা কাউন্টারে অবজেক্ট তৈরি করেছো C2, এ কিন্তু অন্য কাউন্টার, এর সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। তাহলে এই C2 যখন অবজেক্ট তৈরি করেছো, তখন কিন্তু আবার কল হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশনটা। যখন কল হচ্ছে, তখন এ কিন্তু কাউন্ট ইজ ইকুয়াল টু 0 হিসেবে কিন্তু আবার শুরু করছে। তখন আবার কি হচ্ছে, কাউন্ট প্লাস প্লাস করে 1 হলো, আবার 1 হলো, 0 ছিল আগে, 1 হলো, আবার এসওপি করছে কাউন্ট, তখন কিন্তু তোমাকে আবার 1 দেখাচ্ছে। এ কিন্তু 1 করে দিয়ে বেরিয়ে চলে গেল, আবার কিন্তু কাউন্ট তোমার কিন্তু আবার কিন্তু রিসেট হয়ে 0 হয়ে গেল। আবার দেখো তুমি কাউন্ট 3 C3, তুমি আবার একটা অবজেক্ট তৈরি করেছো, তখন দেখো কন্ট্রোলটা তোমার আবার শিফট করে তোমার কাউন্ট কনস্ট্রাক্টরের কাছে গিয়ে তোমার কি করছে, কাউন্ট প্লাস প্লাস, তাহলে সে কিন্তু আবার কাউন্ট ইজ ইকুয়াল টু, সে কিন্তু 0ই পাচ্ছে ইনিশিয়ালি। আবার কাউন্ট প্লাস প্লাস, আবার 1 হলো, এসওপি কাউন্ট, তোমাকে 1 প্রিন্ট করলো। কিন্তু এই কাউন্ট ভেরিয়েবলটা যদি আমার স্ট্যাটিক ভেরিয়েবল হতো, তখন কিন্তু 1 2 3 অ্যান্সারটা ছিল কারেক্ট। এবার বলো বুঝতে পারলে কিনা, যে যদি ইনস্ট্যান্স থাকে তাহলে কেন 3 বার 1 হচ্ছে, আর যদি স্ট্যাটিক থাকে তোমার কেন কেন 1 2 3 হচ্ছে। কারণ স্ট্যাটিক হলে কি হবে, স্ট্যাটিক তোমার কিন্তু পুরো ক্লাসের জন্য, এই অবজেক্টের জন্য নয়। তখন কাউন্ট C1 যখন তুমি নিউ কাউন্টার C1 যখন নিউ কাউন্টার করছো, তখন এই C1 অবজেক্টের জন্য কিন্তু ফার্স্টে কাউন্ট ইজ ইকুয়াল টু 0 ইনিশিয়ালি হলো, তারপর তোমার কাউন্টার তোমার ঢুকলো এর মধ্যে, কনস্ট্রাক্টরের মধ্যে, দিয়ে কাউন্ট প্লাস প্লাস করে কিন্তু কাউন্টারটা 1 হলো, দিয়ে এসওপি কাউন্ট করে 1টাকে তুমি প্রিন্ট করে দিলে। ঠিক আছে, ভেরি গুড। তারপর তোমার কাউন্টার C2, তাহলে এই কাউন্টার যখন নেক্সট যখন আমি অবজেক্ট তৈরি করছি, তখন কিন্তু প্রিভিয়াস স্টেটটা কিন্তু আমার ধরে আছে, তখন কিন্তু কাউন্ট ইজ ইকুয়াল টু 1, 0 নয় কিন্তু। তখন C2 জন্য কিন্তু আবার তোমার কাউন্ট যখন প্লাস প্লাস হলো, তখন কিন্তু 1 + 1 করে তখন কিন্তু 2 হচ্ছে, দিয়ে তোমাকে এসওপি করছে 2। এই 2 কিন্তু তোমার স্টোর হয়ে গেল কিন্তু কাউন্টারের মধ্যে, কারণ এ কিন্তু ক্লাস ভেরিয়েবল, এ কিন্তু কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল নয়। এরপর তুমি যখন কাউন্টার যখন C3 করছো, তখন তোমার কি হচ্ছে, তখন তোমার গিয়ে কাউন্ট প্লাস প্লাস যখন হচ্ছে, তখন কিন্তু তোমার 2 + 1 করে তখন 3 হচ্ছে, দিয়ে তোমাকে দেখাচ্ছে এসওপি কাউন্ট, মানে তোমাকে কিন্তু 3 দেখাচ্ছে, তোমাকে 3 দেখালো, দিয়ে বেরিয়ে চলে আসলো, হয়ে গেল কাজ কমপ্লিট। তো এটা কিন্তু বেসিক ডিফারেন্স কাউন্টারের সাথে আমার স্ট্যাটিক ভেরিয়েবলের সাথে ইনস্ট্যান্স ভেরিয়েবলের। ইনস্ট্যান্স ভেরিয়েবল তোমার কিন্তু প্রতিটা ইনস্ট্যান্সের জন্য কিন্তু সেপারেট সেপারেট কাজ করে, আর আমার স্ট্যাটিক ভেরিয়েবল কিন্তু সে কিন্তু ক্লাসের ভেরিয়েবল। তো তুমি আগে তাকে যা করে দিয়ে গেছো, সে কিন্তু সেই অবস্থাতে সে কিন্তু থেকে যাবে যতক্ষণ না ক্লাসও তোমার শেষ হচ্ছে। ঠিক আছে, তুমি ধরো নাও একটা কোনো বিস্কিটের প্যাকেট কিনেছিলে, ওকে, তো তুমি এখানে বিস্কিটের প্যাকেটটা কেনার পর ধরো তোমার বিস্কুটের প্যাকেটে তোমার ধরো 5টা বিস্কুট ছিল, 5টা বিস্কিট ছিল তো বিস্কুটের প্যাকেটে। এখন তুমি প্রত্যেকবার তুমি একটা করে বিস্কিটকে তুমি কমাচ্ছ, মাইনাস মাইনাস করছো,
তাহলে এখন প্রথম একজন এসছে স্টুডেন্ট, সে একটা বিস্কিট খাবে হয়তো, সে তোমার কল করেছে, সে তোমাকে কাউন্ট প্লাস প্লাস করে তোমার এখন তার মানে 5টা ছিল, এখন তোমার একটা বিস্কুট তোমার খাওয়া হয়ে গেছে, মানে এখন তোমার 4টে আছে বিস্কিট। ওকে, সে 4 করে দিয়ে কিন্তু প্রিন্ট করে দিয়ে বেরিয়ে যায়, তখন তোমাকে 4 দেখাচ্ছে। তো এই 4টে যখন বিস্কিট হয়ে গেল বিস্কুটের প্যাকেটে, পরের জন যে এসছে সে কিন্তু এই বিস্কিটটা কিন্তু একটা কমন প্লেসে রাখা আছে। ওকে, একটা কমন প্লেসে রাখা আছে, মানে সবাই কিন্তু একে দেখতে পাচ্ছে, অ্যাক্সেস করতে পারছে। তো সেকেন্ড জন সে যখন যাচ্ছে তখন সে দেখো কাউন্ট মাইনাস মাইনাস করে সে কিন্তু 3টে করে দিল, 3 করে সে কিন্তু একটা খেয়ে নিয়ে এসওপি কাউন্ট করে 3টাকে ডিসপ্লে করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার যে কাউন্টার 3 পরের জন স্টুডেন্ট সে কিন্তু আবার যখন গেল, যখন কাউন্ট মাইনাস মাইনাস করে কিন্তু আবার একটা কমিয়ে দিয়ে তোমার 2 করলো, দিয়ে এসওপি তোমার 2 করে দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, কনসেপ্টটা কিন্তু এরকম। কিন্তু তুমি যখন ইনস্ট্যান্স ভেরিয়েবল যখন তুমি লিখেছিলে এখানে, তখন কি হতো না, তখন প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু পকেটে একটা করে বিস্কিটের প্যাকেট আছে, কমন কোনো বিস্কুট নেই। প্রতিটা স্টুডেন্টের তোমার কিন্তু পকেটে একটা করে বিস্কিটের প্যাকেট আছে। যে স্টুডেন্ট তোমার যাচ্ছে সে তোমার একটা বিস্কিট খেয়ে দিয়ে সে কিন্তু সেই যে প্যাকেট আছে কিন্তু তার পকেটের মধ্যে আবার ভরে নিয়ে যাচ্ছে। তাহলে তার রিফ্লেকশন কিন্তু নেক্সট যে স্টুডেন্ট আসছে সে কিন্তু তোমার দেখতেই পাচ্ছে না যে ওই স্টুডেন্টটা কটা বিস্কুট খেয়েছে। ঠিক আছে, বোঝা গেল এবার? এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল ইনস্ট্যান্স ভেরিয়েবল আর স্ট্যাটিকের মধ্যে কিন্তু বেসিক কনসেপ্ট, মানে বেসিক ডিফারেন্স। ওকে, এটা আবার মনে থাকবে সবার? এই এক্সাম্পলটা সবার মনে থাকবে? বলো, সবাই বুঝতে পারলে কিনা বলো, স্ট্যাটিকের সঙ্গে মানে ইনস্ট্যান্সের কি ডিফারেন্স, সবাই বুঝতে পারলে কিনা বলো, রিপ্লাই করো। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে তো? এবার ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাঁ, তোমার স্ট্যাটিক ভেরিয়েবলের Yes, কনসেপ্ট। ওকে, ওকে, তো আমরা এখন নেক্সট তোমার চলে আসবো জাভা স্ট্যাটিক মেথডের কনসেপ্টে। ওকে, আমাদের ভেরিয়েবলটা হয়ে গেল, এবার চলে আসবো তোমার মেথড, স্ট্যাটিক মেথড, তারপরে তোমার আসবো স্ট্যাটিক ব্লক লাস্টে। হ্যাঁ, জাভা স্ট্যাটিক মেথড। ওকে, চল খুব সহজ একটা এক্সাম্পল দেখানো যায়। তো আগে আমরা স্ট্যাটিক মেথডে তোমার কনসেপ্টটা একটু জাস্ট বলবো, তার কিছু রুলস আছে। তো তুমি যদি কোনো মেথডকে ডিক্লেয়ার করবার আগে যে তুমি স্ট্যাটিক কিওয়ার্ডটা অ্যাপ্লাই করে দাও না, তাহলে কিন্তু সেই মেথড তোমার স্ট্যাটিক মেথড হয়ে যায়। তাকে বলা হয় স্ট্যাটিক মেথড। মানে ইফ ইউ অ্যাপ্লাই স্ট্যাটিক কিওয়ার্ড উইথ এনি মেথড ইট ইজ নোন অ্যাজ স্ট্যাটিক মেথড। ওকে, কিন্তু স্ট্যাটিক যে মেথড তোমার যাকে তুমি তৈরি করলে স্ট্যাটিক হিসাবে, সেই স্ট্যাটিক মেথড তোমার কিন্তু এও কিন্তু সেই একই গল্প, যে কিন্তু বিলং করে টু দ্য ক্লাস নট অবজেক্ট অফ আ ক্লাস। ওকে, তাহলে স্ট্যাটিক মেথড বিলংস টু the class rather than the object of a class. এটা তার ফার্স্ট প্রপার্টি। নাম্বার 2, সেকেন্ড প্রপার্টি হচ্ছে যে একটা স্ট্যাটিক মেথড যখন তুমি ডিক্লেয়ার করবে, তাকে কল করার জন্য তোমাকে কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে না। নর্মালি আমরা কোনো মেথডে যখন কল করি আমরা কিন্তু সেই ক্লাসের অবজেক্ট তৈরি করে কিন্তু ডট দিয়ে কল করি, তাই না? ডট ডিসপ্লে, বা আমি সেই ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করে কিন্তু আমরা ডট দিয়ে কল করি। কিন্তু কোনো স্ট্যাটিক মেথডকে তোমাকে কল করার জন্য তোমার কিন্তু ওই ক্লাসে কোনো তোমাকে ইনস্ট্যান্স তৈরি করতে হবে না বা কোনো অবজেক্ট তৈরি করতে হবে। তো আমরা কেউ আমরা এটাকে লিখতে পারি যে স্ট্যাটিক মেথড ক্যান বি ইনভোকড। ইনভোক মানে হচ্ছে এক্সিকিউট হওয়া বা কল হওয়া, ক্যান বি ইনভোকড উইদাউট, তাকে তুমি নাম ধরে ডাকলেই হবে, সি এর মতন। তো সিতে যেমন আমি তোমার নাম ধরে ডাকতাম ফাংশনটাকে, আমি তাকে নাম ধরে ডাকলেই হবে। ইনভোক উইদাউট দ্য নিড ফর ক্রিয়েটিং অ্যান ইনস্ট্যান্স অফ আ ক্লাস। তার মানে হচ্ছে অবজেক্ট না তৈরি করেই আমরা, বা অবজেক্ট দিয়ে আমাকে কিন্তু ওই স্ট্যাটিক মেথডটাকে আমাকে কল করতে হবে না, তাতে তোমার জাস্ট তুমি নর্মালি ডাকো, কোনো সমস্যা নেই।
ওকে, আর নাম্বার থার্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্ট্যাটিক মেথড শুধুমাত্র তার ক্যাপাবিলিটি আছে, সে শুধুমাত্র স্ট্যাটিক ডেটা মেম্বারগুলোকেই সে অ্যাক্সেস করতে পারবে আর তাকে সে চেঞ্জ করতে পারবে। কিন্তু একটা স্ট্যাটিক মেম্বারকে অন্য কোনো মেথড যে তোমার স্ট্যাটিক মেথড নয়, সে কিন্তু কোনোভাবে তাকে অ্যাক্সেস করতে পারলেও সে কিন্তু চেঞ্জ করতে পারবে না। ওকে, তাহলে একমাত্র স্ট্যাটিক মেথড যে স্ট্যাটিক মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারে বা তাকে তার ভ্যালুকে চেঞ্জ করতে পারে, সে তোমার কিন্তু স্ট্যাটিক মেথড। ওকে, তাহলে স্ট্যাটিক মেথড ক্যান অ্যাক্সেস মানে ইট ক্যান অ্যাক্সেস সবটা কিন্তু আমরা এক্সাম্পল দিয়ে দেখবো। যে কোনো পয়েন্ট আমি এখানে লিখলাম, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা এক্সাম্পল দিয়ে আমরা ডেমনস্ট্রেট করব। ইট ক্যান অ্যাক্সেস স্ট্যাটিক ডেটা মেম্বার and can change the value of it. ওকে, তো তিনটে পয়েন্ট দেখলাম যে একটা মেথডকে ডিক্লেয়ার করার সময় যদি তুমি স্ট্যাটিক কিওয়ার্ড যোগ করে দাও তার আগে, তাহলেই মেথডটা তোমার স্ট্যাটিক মেথড হয়ে যায়। কিন্তু স্ট্যাটিক মেথড হলে সেই মেথডটা কিন্তু বিলং করবে তোমার এন্টায়ার দ্য ক্লাস, নট পার্টিকুলার এনি অবজেক্ট অফ আ ক্লাস। আর সেকেন্ড বললাম যে স্ট্যাটিক মেথডকে তোমাকে কল করার জন্য তোমাকে দরকার নেই সেই ক্লাসে কোনো অবজেক্ট তৈরি করা বা ইনস্ট্যান্স তৈরি করা, তুমি জাস্ট তার নাম ধরে ডাকো, তাতেই সে কিন্তু তোমাকে সাড়া দেবে। আর থার্ড পয়েন্ট বললাম যে স্ট্যাটিক মেথড শুধুমাত্র অ্যাক্সেস করতে পারে স্ট্যাটিক মেম্বারদের বা স্ট্যাটিক ডেটা মেম্বারদের সেই ক্লাসের, আর তাকে সে চেঞ্জ করতে পারে যদি তার কোনো ভ্যালু তুমি তাকে অ্যাসাইন করে রাখো, তাকে জাস্ট চেঞ্জ করতে পারে। ওকে, তাহলে আমরা আগে একটা এক্সাম্পল দেখেছিলাম যেখানে আমরা কলেজের নামটাকে ফিক্স করে দিচ্ছিলাম, দিয়ে ফিক্স করে দিয়ে আমরা কাজ করছিলাম, ঠিক তাই তো? কাজ করছিলাম। তো দেখো আমার আগের জাস্ট এক্সাম্পলটা দেখো, কলেজের নাম দেখো ফিক্স করে দিয়ে তোমার কি করেছি, সিসিপি, তাই তো? দিয়ে আমি স্টুডেন্ট 5 টাকা তোমার ডিফাইন করছি, দিয়ে আমি এখানে তোমার দুবার কল করেছি স্টুডেন্ট S1 ডট ডিসপ্লে S2 ডট ডিসপ্লে। কারণ দেখো তোমার এখানে দেখো ডিসপ্লে কিন্তু নর্মাল মেথড বলে আমাকে ওই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করে বা ইনস্ট্যান্স দিয়ে আমাকে ডট দিয়ে কল করতে হয়েছে। কিন্তু এখন যদি আমরা ওই কাজটা করতে চাই যে আমরা এখানে একটা ছোট্ট একটা ফাংশনকে ঢুকিয়ে রাখলাম, যে অনেকে বলছে যে না স্যার সিসিপি কেন কলেজের নাম রাখলেন, ওটা নামটা আপনি রাখুন ওমেন্স পলিটেকনিক। ওকে, তো আমি এখন সেই কাজটা করছি। আমি তার জন্য তোমার এই কোডেতেই আমি একটা মেথডকে তোমার ডিক্লেয়ার করছি, এই জাস্ট তোমার স্টুডেন্টটাকে ডিক্লেয়ার করার পরেই যে স্ট্যাটিক ভয়েড চেঞ্জ বলে আমি একটা মেথড তোমার তৈরি করছি, যার তোমার যেটা কিন্তু একটা স্ট্যাটিক মেথড চেঞ্জ। ওকে, আর কিন্তু একটা স্ট্যাটিক মেথড। ওকে, আর সেখানে তোমার কি করছি না, দেখো ভেরিয়েবল কি নাম ছিল, কলেজ ছিল সিসিপি। আমি বলছি যে কলেজের নামটাকে আমি চেঞ্জ করব, কলেজ ইকুয়ালস টু আমি সিসিপি না করে এখন করে দিচ্ছি তোমার ধরো নাও ওমেন্স পলিটেকনিক। ওকে, ওমেন্স পলিটেকনিক করে নাও। ওকে, আমার কিন্তু নাম কিন্তু তোমার চেঞ্জ হয়ে গেল কলেজের নামটা। তাহলে একমাত্র স্ট্যাটিক মেথড সেই পারে কোনো স্ট্যাটিক ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে আর তাকে তার ভ্যালুটাকে চেঞ্জ করতে। ওকে, আমাকে চেঞ্জ কিন্তু এখন কিন্তু কাজ করবে এবার। তাহলে আমরা কিন্তু কলেজের নাম কিন্তু সিসিপি নয়, নামটা কি হয়ে গেল এখন, ওমেন্স পলিটেকনিক। এবার তোমার এবার বাকি কোড যেমন আছে তোমার তেমনই থাকছে, কোনো সমস্যা নেই, তোমার যেমন কোড তেমনই আছে। তুমি জাস্ট এবার মেন ফাংশনের মধ্যেই ঢুকে তুমি ফার্স্টেই ওই ক্লাসের নাম দিয়ে তুমি ক্লাসের নাম তো স্টুডেন্ট, তুমি ক্লাসের নাম দিয়ে তুমি কল করে দাও ওই চেঞ্জ মেথডটাকে একবার। ওকে, স্টুডেন্ট ডট চেঞ্জ, তার কিন্তু কোনো অবজেক্ট লাগে না, আমি ক্লাস দিয়ে তোমার ডিরেক্ট কল করতে পারি ওই মেথডটাকে, তার নাম হচ্ছে স্ট্যাটিক মেথড। আমার ক্লাসের নাম স্টুডেন্ট, আমি স্টুডেন্ট ক্লাস দিয়ে দেখো স্টুডেন্ট ক্লাসের নাম ডট চেঞ্জটা কিন্তু স্ট্যাটিক মেথড। আমি যখন তোমার স্টুডেন্ট ডট যখন চেঞ্জ করে দিলাম না, তখন কিন্তু নামটা কিন্তু চেঞ্জ হয়ে এখন কিন্তু ওমেন্স পলিটেকনিক হয়ে গেল। এবার তুমি অবজেক্ট তৈরি করেছো S1 S2 যা করেছো 01 রনি 02 অনিক, S1 ডট যখন ডিসপ্লে করবে না তখন কিন্তু নামটা কিন্তু তোমাকে সিসিপি দেখাবে না, তখন তোমাকে দেখাবে কিন্তু ওমেন্স পলিটেকনিক। ওকে, এর নাম তোমার দেখাবে ওমেন্স পলিটেকনিক। ধরো অনিক আছে, এর কিন্তু নাম তোমাকে সিসিপি দেখাবে, তোমাকে দেখাবে ওমেন্স পলিটেকনিক। ওকে, তো এই হচ্ছে তোমার স্ট্যাটিক মেথডের গল্প। সবাই বুঝতে পারলে কিভাবে কাজ করছে স্ট্যাটিক মেথড? স্যার আরেকবার এই চেঞ্জের ব্যাপারটা বলবেন? আমি কিছুই করিনি। হ্যাঁ বলছি আমি কিছুই করিনি, এখানে আমি আমার কোডটা সেমই আছে,
আমার কোডটা সেমই আছে, শুধুমাত্র আমি এই স্টুডেন্ট কনস্ট্রাক্টরটাকে ডিফাইন করার পরে আমি এরপরে তোমার একটা মেথডকে তোমার ডিফাইন করেছি, যার নাম হচ্ছে, যেটা কিন্তু একটা স্ট্যাটিক মেথড। কেন বলছি স্ট্যাটিক মেথড না, আমার দেখো মেথড তোমার নাম হচ্ছে ভয়েড চেঞ্জ। এবারে ভয়েড চেঞ্জের আগে একটা স্ট্যাটিক কিওয়ার্ডকে যোগ করেছি, মানে কিন্তু চেঞ্জটা এখন স্ট্যাটিক মেথড হয়ে গেল। আমি কেন করেছি না, আমি কলেজের নামটাকে তোমার চেঞ্জ করবো বলে নামটা তোমার চেঞ্জ দিয়েছি, আমার মতো করে নামটা দিয়েছি। কি করেছি না, এই স্ট্যাটিক মেম্বারটাকে আমি এখানে অ্যাক্সেস করেছি, আর তাকে দেখো তোমার তার ভ্যালুকে দেখো চেঞ্জ করেছি। তাহলে এখন কলেজের নাম তোমার কি দিলাম লিখে, না ওমেন্স পলিটেকনিক লিখে দিলাম। এবার এই চেঞ্জটাকে আমাকে রিফ্লেকশন করতে হবে, তা আমাকে তো এটাকে তো কল করতে হবে, না কল করলে আমার তো কলেজের নামটা তোমার তো ওমেন্স পলিটেকনিক হবে না। তার জন্য কি করেছি, আমার সেম কোড আছে। আমি এখন মেন ফাংশনের মধ্যে কি করেছি না, আমরা দেখো ক্লাসের নাম কি ছিল, দেখো স্টুডেন্ট, দেখো ক্লাস নাম কি ছিল স্টুডেন্ট। আমি এখন এই স্টুডেন্টের ক্লাসের নাম দিয়ে, দেখো স্টুডেন্ট ক্লাসের নাম দিয়ে দেখো তোমার কল করেছি স্টুডেন্ট ডট চেঞ্জ। তাহলে কি হবে না, এখন তোমার কিন্তু চেঞ্জ মেথডটা তোমার ইনভোক হবে। আর ইনভোক হলে কি হচ্ছে, কলেজের নাম তোমার চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, ওমেন্স পলিটেকনিক। তখন তুমি যখন অবজেক্ট তৈরি করছো স্টুডেন্ট S1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট 01 রনি, তখন তোমার দেখো রোল তোমার হচ্ছে 01, আর দেখো নাম তোমার হচ্ছে রনি, আর কলেজের নাম তোমার কি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর তোমার সিসিপি নয়, কিন্তু তখন তোমার নামটা কিন্তু হয়ে যাচ্ছে ওমেন্স পলিটেকনিক। ঠিক আছে, দিয়ে তুমি এবার S1 ডট ডিসপ্লে করেছো আর S2 ডট ডিসপ্লে করেছো, মানে তোমাকে দুবার, তোমাকে একবার এর জন্য তোমাকে দেখাবে 01 রনি ওমেন্স পলিটেকনিক, আর তারপর তোমাকে দেখাচ্ছে 02 অনিক ওমেন্স পলিটেকনিক। তো এইটুকু জাস্ট কাজ করেছে, আর কিছু করি। ঠিক আছে, সবাই বুঝতে পারলাম আমরা যে কি পারপাসে ইউজ করছি। হ্যাঁ স্যার। আমি দেখো তিনটে পারপাস এখানে লিখেছিলাম, স্ট্যাটিক মেথডের ক্ষেত্রে তিনটে পারপাস লিখেছিলাম। দেখো তিনটে পারপাসে তখন সাব করেছি। তা আমি কেন বলেছি বিলংস টু দ্য ক্লাস, দেখো আমি ক্লাসের নাম দিয়ে তাকে কল করেছি, ক্লাস ডট ওই স্ট্যাটিক মেথডের নাম দিয়ে কল করেছি। আর স্ট্যাটিক মেথড দেখো ইনভোক করছি, দেখো উইদাউট দ্য নিড ফর ক্রিয়েটিং অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। আমি সেই ক্লাসে কিন্তু কোনো অবজেক্ট দিয়ে কিন্তু কল করিনি, জাস্ট ক্লাস নেম দিয়ে কল করেছি। আর ইট ক্যান অ্যাক্সেস স্ট্যাটিক মেম্বার, অ্যাক্সেস করছে, আর তাকে দেখো চেঞ্জও করছে ভ্যালুটাকে, তাই তো চেঞ্জ করছে। তো এই তোমার হচ্ছে জাভা স্ট্যাটিক মেথডের গল্প, অ্যাকচুয়াল গল্প। ওকে, আমি যদি তোমার মনে হয় যে আর্ট এক্সাম্পল দেখবো, খুব সিম্পল এক্সাম্পল দেখাতে পারি তোমাকে। ধরে নাও আমি একটা কোডই লিখছি, এখানে অনলাইন কোম্পানির একটা কোড লিখছি স্ট্যাটিক মেথড। ঠিক আছে, চলো। তো আমার ধরনের ক্লাস আছে, ক্লাসের নাম দিলাম মেন, তো অনলাইন কোম্পানি লিখতেই হবে মেন মেথড। ওকে ওকে, তো আমি এখন এখানে একটা সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি। দেখো ধরুন আমার একটা এখানে স্ট্যাটিক ইন্ট, আমার ধরো কিউব বলে একটা মেথড আছে, কিউব যে কিউব করবে, মানে ওকে এক্স এর কিউব করে দেবে। ওকে কিউব করবে এক্স ইন্টু এক্স ইন্টু একটু বলি, যদি এক্স বলি তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স করবে। আমার প্যারামিটার তোমার হচ্ছে এক্স। ওকে, তার কাজ কি না, সে আমাকে রিটার্ন করবে এক্স এর সাথে এক্সটাকে দুবার মাল্টিপ্লাই করে আমাকে রিটার্ন করবে। ওকে, রিটার্ন এক্স ইন্টু এক্স আবার ইন্টু এক্স। ওকে, এই কাজটা সে আমাকে করে দেবে। ঠিক আছে, এটা স্ট্যাটিক মেথড। আমার কাজ কিন্তু কমপ্লিট। এবার মেন ফাংশনের মধ্যে গিয়ে আমরা কি করছি, আমি আবার কল করব ওই স্ট্যাটিক মেথডটাকে, আমি কল করব। আমি তার জন্য তোমার দেখো ইন্ট রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিলাম, যার মধ্যে আমার ওই কল করলে তাকে রিটার্ন করবে সে আমাকে। তাকে তোমাকে ক্যাচ করতে হবে কার মধ্যে, না আমি একটা ইন্ট রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিয়েছি, কারণ দেখো তার রিটার্ন টাইপটা কি আছে, ইন্ট আছে, অথবা আমি একটা ইন্ট টাইপের ভেরিয়েবল নিয়েছি, আর আমি ভেরিয়েবলের নামটা নিয়েছি রেজাল্ট। দিয়ে আমি কল করবো, দেখো ওই মেথডটাকে কল করবো। আমার ক্লাসের নাম কি, ক্লাসের নাম কি বলো, ক্লাসের নামটা কি মেন, তাই তো মেন তো ক্লাসের নামটা। আমি দেখো কল করছি, দেখো মেন ডট কিউব, মেন ডট কিউব। তাহলে মেনটা হচ্ছে ক্লাসের নাম, ক্লাসের নাম দিয়ে দেখো আমি তোমার কল করছি, কিন্তু স্ট্যাটিক মেথডটাকে আমি ধরো 5 পাস করছি, 5। ওকে, সেমিকোলন। যে আমি এখন এসওপি করলাম যে আমাকে এখন এই কিউব মেথডটা তোমার 5-এর কিউব করে দেবে, কিউব করে আমাকে ধরো 125কে রিটার্ন করবে, আর তাকে আমি কার মধ্যে স্টোর করেছি, রেজাল্টের মধ্যে। আমি এখন এখানে তোমার রেজাল্টটাকে তোমার ডিসপ্লে করবো। এই একটা সিম্পল প্রোগ্রাম, আমি এখন রেজাল্টটাকে ডিসপ্লে করবো। ঠিক আছে, দেখো রান করছি কোডটা, আসছে, তাই পারছি আমরা করতে। দেখো সিম্পল কোড, কিন্তু দেখো কিছুই নেই কিন্তু কোডটার মধ্যে, জাস্ট স্ট্যাটিক মেথড তোমাকে ডেমনস্ট্রেশন বাই টু পারফর্ম বা দ্যাট পারফর্ম আর নর্মাল ক্যালকুলেশন। ঠিক আছে, বুঝতে পারলে সবাই, সবাই বুঝতে পেরেছো এটা হ্যাঁ স্ট্যাটিক স্যার। মেথডের গল্প? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? এবার একটা তোমাকে একটা মানে মজার জিনিস দেখাচ্ছি। ধরে নাও এই ক্লাসের মধ্যে
এই ক্লাসের মধ্যে ধরো না আমার একটা নর্মাল ভেরিয়েবল আছে, ধরো নর্মাল ভেরিয়েবল আছে, ধরো না ইন্টিজার a ইজ ইকুয়াল টু 40। ভালো করে বুঝবে কিন্তু, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। আমি মেন ফাংশনের মধ্যে আমি এসওপি করেছি এটাকে এসওপি করেছি। বলতো কি আসবে আউটপুট? বলতো কি আসবে আউটপুট? এত সময় লাগছে এটা বলতে? এইট ইকুয়াল টু 40 আসবে। বলো, সবাই 40 বলছো? হ্যাঁ স্যার 40 আসবে। 40 আসবে, ওকে। সবাই বলছে 40 আসবে। আমি একটাকে তোমাকে দেখালাম যে একটা স্ট্যাটিক মেথড, সে শুধুমাত্র অ্যাক্সেস করতে পারে কোনো স্ট্যাটিক ভেরিয়েবলকে, ইয়েস অর নো? তাই তো বললাম তো, বা তাকে চেঞ্জ করতে পারে বলেছি। তাহলে আমার এটা কি কোনো স্ট্যাটিক ভেরিয়েবল? ইয়েস অর নো? নো নয়। স্যার। তাহলে এটা তো আমার একটা নন স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল যেগুলো নয় তাকে বলা নন স্ট্যাটিক, এটা হচ্ছে একটা নন স্ট্যাটিক ভেরিয়েবল। তাহলে আমি এখন মেনটা কি ধরনের মেথড গো? মেনটা কি ধরনের মেথড? স্ট্যাটিক মেথড। তাহলে স্ট্যাটিক মেথড কি পারবে এটাকে অ্যাক্সেস করতে? নিশ্চয়ই না, সেই অনুযায়ী পারা উচিত নয়। যদি অ্যাক্সেস করতে না পারে তাহলে সে আমাকে 40 দেখাবে না, আমাকে কি দেখাবে? কম্পাইল টাইম এরর। দেখো তো কোডটা রান করছে, কি দেখাচ্ছে? যে নন স্ট্যাটিক ভেরিয়েবল ক্যানট বি রেফারেন্স ফ্রম আ স্ট্যাটিক কনটেক্সট। আমার মেনটা হচ্ছে তোমার স্ট্যাটিক মেথড, তাহলে আমি স্ট্যাটিক কনটেক্সট থেকে একটা নন স্ট্যাটিক ভেরিয়েবলকে আমি রেফারেন্স করছি, এটা কিন্তু ইনভ্যালিড। কিন্তু যদি এই ইন্টের আগে যদি তোমার স্ট্যাটিক থাকে, স্ট্যাটিক ইন্ট a is equal to 40, এবার দেখো তো তুমি কাজটা করতে পারছো কিনা। পাচ্ছো? তার ডিফারেন্সটা বোঝা গেল যে স্ট্যাটিকের তার মানে পাওয়ার কতটা, বুঝতে পারলে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, ইয়েস স্যার। তো এটা কিন্তু নর্মালি কিন্তু তোমার সবাই দেখে কিন্তু এটাকে 40 বলবে, যে 40 আসবে, ঠিক আছে? কিন্তু 40 কিন্তু ওটা আসবে না, তার রিজনটা কিন্তু হচ্ছে স্ট্যাটিকের গল্প, আর কিচ্ছু না। ওকে, তো এই হচ্ছে আমাদের স্ট্যাটিক মেথডের কনসেপ্ট বা স্ট্যাটিক ভেরিয়েবল। আমি এখানে আরেকটা তোমার এক্সাম্পল, তোমার স্ট্যাটিক ভেরিয়েবল একটা এক্সাম্পল এটাও, হ্যাঁ, বা স্ট্যাটিক মেথডের এক্সাম্পল বলতে পারো, যা খুশি বলতে পারো। তার মানে এবার আমাকে বলো যে এই যে মেন ফাংশনটা জাভাতে স্ট্যাটিক লেখা হয় কারণ কি? যে এই মেন ফাংশনটা স্ট্যাটিক লেখা হয় কারণ কি? বলো কারণ কি? কারণ ও পুরো ক্লাস মধ্যে হ্যাঁ, এই মেনটা হচ্ছে পুরো ক্লাসের আন্ডারে, মেনটা কিন্তু কোনো অবজেক্টের আন্ডারে নয়। ওকে, আর এই মেন যেহেতু তোমার স্ট্যাটিক মেথড, তার মানে তুমি যদি ওটাকে যদি অ্যাক্সেস করতে চাও, তোমাকে ওই ক্লাসের অবজেক্টই তোমাকে অ্যাক্সেস করতে। ধরো নাও তোমার এটা ইন্টিজার এজ ইকুয়াল টু 40 আছে, যে স্যার তার মানে কি স্ট্যাটিক না করলে কি আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো না এই মেন ফাংশনের মধ্যে? আমি স্ট্যাটিক মেথড, তখন তুমি কি করবে? তখন তুমি দেখো, তখন তুমি এখানে একটা কাজ করো, মেন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করো, রেফারেন্স তৈরি করো, মেন ক্লাসের রেফারেন্স তৈরি করো, মেন ওবিজে, ঠিক আছে, ইকুয়ালস টু নিউ মেন। ওকে, দেখা যাক আমরা রেফারেন্স তৈরি করে তোমার কাজ করতে পারি কিনা। যে এবার তুমি ডিসপ্লে করো ওবিজে ডট এ, ওকে, দেখো রান করো, করছে এবার কাজ। তাহলে একটা নন স্ট্যাটিক মেথডকে আমরা কেন অবজেক্ট তৈরি করে, কোনো নন স্ট্যাটিক মেথড বা নন স্ট্যাটিক কোনো ভেরিয়েবলকে আমি কেন অবজেক্ট ডট দিয়ে কল করি, বুঝতে পারলে রিজনটা এবার? তাই তো, এটা তোমাদের একটা নর্মাল ভেরিয়েবল। ধরো না এখানে কোনো একটা, ধরো এখানে একটা কোনো সিম্পল কোনো একটা মেথড আছে, কোনো স্ট্যাটিক মেথড নয়, ধরো না ভয়েড ডিসপ্লে, সাপোজ ভয়েড ডিসপ্লে দিয়ে একটা মেসেজ জাস্ট এখানে তুমি ডিসপ্লে করেছো, একটা মেসেজ, ধরো তুমি এসওপি করে একটা কোনো মেসেজকে ডিসপ্লে করেছো, ধরো সাপোজ। এটা কিন্তু একটা নন স্ট্যাটিক মেথড, হ্যাঁ, কোনো স্ট্যাটিক মেথড কিন্তু নয়। ওকে, তুমি এটা কোনো মেসেজকে তুমি এখানে ডিসপ্লে করেছো, ঠিক আছে? তারপর ধরো তুমি হয়তো এখানে একটা মেসেজ ধরো এখানে ডিসপ্লে করেছি যে গুড নাইট, ওকে, আজকে তুমি গুড নাইট মেসেজ ডিসপ্লে করেছি। এবার তুমি এখানে ধরো তুমি এখানে কল করবে, তুমি কি নর্মাল তুমি কি ডিসপ্লে দিয়ে কল করলে ওকে সাড়া দেবে তোমাকে? এটা নন স্ট্যাটিক মেথড, সাড়া দেবে? দেবে না।
দেখো দেয় কিনা, দিচ্ছে নন স্ট্যাটিক মেথড ডিসপ্লে ক্যানট বি রেফারেন্স ফ্রম আ স্ট্যাটিক কনটেক্সট। তখন তুমি কি করছো, তখন তুমি ওই অবজেক্টের হেল্প নিয়ে তুমি ওবিজে ডট তখন তুমি করছো ডিসপ্লে, তুমি রান করো, কল করছে, রান করছে, তাই তো? তার জন্যই আমরা ওই ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করে সেই ইনস্ট্যান্সের হেল্প নিয়ে আমরা ডট দিয়ে অ্যাক্সেস করি কোনো নন স্ট্যাটিক মেথডকে। কিন্তু যদি কোনো স্ট্যাটিক মেথড হয় তাহলে কিন্তু আমার কোনো অবজেক্ট তৈরি করতে হবে না, আমি সেই ক্লাসের নাম দিয়ে ডিরেক্ট কল করতে পারবো। ওকে, বোঝা গেল? বোঝা গেল? ঠিক তো? ইয়েস স্যার। এবার লাস্ট কনসেপ্ট তোমার চলে আসবো স্ট্যাটিক ব্লক। ওকে, আমি এখানে একটা এক্সাম্পল দেখাবো স্ট্যাটিক ব্লকের, এই সেম এক্সাম্পলের মধ্যে আমি দেখাবো যে স্ট্যাটিক ব্লকে কি কনসেপ্ট। চলো স্ট্যাটিক ব্লকের কনসেপ্ট দেখবো আমরা এখন। জাস্ট এটা আমি আগেও দেখিয়েছিলাম একবার না, স্ট্যাটিক ব্লকের কনসেপ্ট দেখেছিলাম না? যাই হোক, ঠিক আছে, চলো। ধরে নাও স্ট্যাটিক ব্লক মানে হচ্ছে তুমি ধরো কোনো ব্লক অফ কোড লিখবে, তাকে তুমি জাস্ট স্ট্যাটিকের মধ্যে লেখো তাহলেই হবে, সেটাই হয়তো তোমার স্ট্যাটিক ব্লকের কোড। ধরো স্ট্যাটিক দিয়ে একটা ব্লক স্টার্ট করেছি, দেখো কালি ব্রেসে শুরু করেছি, শেষ করেছি। এবার এর মধ্যে ধরে নাও আমি হয়তো একটা কোনো মেসেজকে ডিসপ্লে করবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমি কিন্তু আগেও বলেছি, যাই হোক আমি আবার বলছি, এটা অন্য কনটেক্সটে বলেছিলাম। ধরো এখানে আমি তোমার লিখছি বিফোর মেন, ওকে, আর এই সেম স্ট্যাটিক ব্লকটা আমি কপি করে আমি এর পরে মেনের পরে একটা স্ট্যাটিক ব্লক দেবো, ঠিক আছে? আমি এখানে লিখবো আফটার মেন, ওকে, আফটার মেন, আর মেন ফাংশনের ভিতরে আমি একটা ব্লক দেবো, এটা সেমিক্লোন দিইনি, এটা সেমিক্লোন, ওকে, সেমিক্লোন। আমি এখানে একটা মেসেজ দিচ্ছি, ঠিক আছে, যে এখানে দিচ্ছি যে ইনসাইড মেন, ওকে, ইনসাইড মেন, ওকে। বলো তো এই কোডটার আউটপুট কি আসবে, দেখি কে বলতে পারবে এই কোডটার আউটপুট কি আসবে? Before men, after men, and inside men. বাকিরা বুঝতে পারলে? এই সেম টাইপের কোড কিন্তু আমি এটা করেছিলাম, আগেও করেছি আমি একটা, কারণ এখানে স্ট্যাটিক ব্লকের কাজ কিন্তু প্রথমে হয়। স্ট্যাটিক ব্লক দেখো তোমার এখানে স্ট্যাটিক ব্লক আছে, তাই তো? তারপরে তো তোমার দেখো স্ট্যাটিক ব্লক আছে, দুটো ব্লকের কাজ কিন্তু প্রথমে হয়ে যাবে পরপর সিকোয়েন্সিয়ালি, তারপরে তোমার স্ট্যাটিক ফাংশনের কাজটা হবে। তাহলে বিফোর মেন, আফটার মেন, তারপর তোমার হচ্ছে ইনসাইড মেন। দেখো সেমিক্লোন কোথায় আবার মিস করেছি, দেখো এই যে এখানে মিস করেছি, ওকে। দেখো বিফোর মেন, আফটার মেন, ইনসাইড মেন। যদি তোমার ধরনের যদি না থাকতো এই স্ট্যাটিক ব্লকটা, ধরো না সাপোজ, তাহলে বলো তো কি হতো? Before men and inside men. বিফোর মেন আর ইনসাইড মেন। স্ট্যাটিক ব্লক কিন্তু এক্সিকিউট করবে ফার্স্ট, ওকে। তাহলে স্ট্যাটিক ব্লকের কাজ হচ্ছে যে আমরা কোনো স্ট্যাটিক মেম্বারকে যদি ইনিশিয়ালাইজ করতে চাই না, তখনও কিন্তু আমরা স্ট্যাটিক ব্লক ইউজ করতে পারি। আর ইট ইজ এক্সিকিউটেড বিফোর দ্য মেন মেথড অ্যাট দ্য টাইম অফ ক্লাস লোডিং। ক্লাস যখন লোড হয় তখন ক্লাস লোড হওয়ার আগে তোমার কিন্তু আমার স্ট্যাটিক ব্লকের কিন্তু পার্টটা এক্সিকিউট করে, তারপর ক্লাসটা লোড হয়। আর ক্লাস যখন লোড হয় তখন তোমার তো মেনটাকে পাচ্ছে তখন ডিউরিং দ্য লোড, ওকে। তাই এটা তোমার হচ্ছে স্ট্যাটিক ব্লকের কিন্তু মেন পারপাস, ঠিক আছে? আর স্ট্যাটিক ব্লক, ধরো আমার এই কোডটার মধ্যে সাপোজ, ধরো আমার এই কোডটার মধ্যে কোনো মেন ফাংশন নেই, সাপোজ কোনো মেন ফাংশন নেই, শুধুমাত্র স্ট্যাটিক ব্লকটা আছে, আমার কি কোডটা এক্সিকিউট করবে? আমার কি কোডটা এক্সিকিউট করবে? কোনো মেন নেই কিন্তু। হ্যাঁ স্যার, করবে, কারণ কোনো- স্ট্যাটিকের জন্য কোনো মেনের জরুরি নেই মানে। বেশ, বলতে করবে, দেখা যাক, চলো রান করছি, করছে? নো স্যার। করছে না, তাই না? করছে না তো। কিন্তু যদি আমি এখানে আমি আমি কিন্তু এক্সিট করি না, আমাকে এটা এক্সিট করতে হবে, হ্যাঁ। তো তার জন্য আমি এখানে দেখো লিখছি সিস্টেম ডট এক্সিট, ওকে, সিস্টেম ডট এক্সিট বলে একটা মেথড তোমাকে কল করতে হবে। সিস্টেম তোমার তো ধরে নাও ক্লাস, যেমন সিস্টেম ডট আউট ডাউন লিখে তখন তোমার সিস্টেম ডট এক্সিট একটা ক্লাস, ওটা সিস্টেমটা হচ্ছে ক্লাস, আর এক্সিটটা হচ্ছে একটা মেথড, ওকে। আমি এখানে তোমার জাস্ট তোমার জিরো একটা প্যারামিটার পাস করতে হবে আমাকে, হ্যাঁ, এক্সিট জিরো অ্যাকচুয়ালি, যে আমি এখন তোমার কোডটাকে রান করছি। এবার দেখো তো
দেখো তাও করছে না, তাই তো? কিন্তু এটা আমার পার্টিকুলার কম্পাইলারে মানে এই জেডিকে এই ভার্সন মানে আমার এই অনলাইন কম্পাইলারের ভার্সনে কিন্তু এটা রান করছে না। কিন্তু তুমি আপ টু জেডিকে 1.6 পর্যন্ত তুমি কিন্তু কাজ করতে পারবে। ওকে, যদি কারো জেডিকে 1.6 এ যদি তো লোয়ার ভার্সন থাকে কারো মেশিনে, সে যদি রান করে সে কিন্তু কাজ করতে পারবে। কিন্তু সিন্স জেডিকে 1.7 এটা কিন্তু পসিবল নয় যে জাভা ক্লাস উইদাউট মেন মেথড রান করানো। ওকে, তাহলে জেডিকে 1.6 পর্যন্ত এটা পসিবল, আর জেডিকে 1.7 থেকে তার পরবর্তী যে ভার্সনগুলো সেখানে কিন্তু এটা পসিবল নয় যে আমার মেন ফাংশনস কিন্তু আমাকে থাকতেই হবে রান করানোর জন্য। ওকে, দুটো অ্যান্সার বললাম কিন্তু, এটা কিন্তু মানে মাইন্ডেড। আর এই জেডিকে 1.6 হয়তো এখন তোমরা হয়তো চাইলেও আর ট্রাই করতে পারো, যদি ইনস্টল করতে পারো সেখানে ট্রাই করে দেখবে, তোমার কিন্তু রান করবে এই কোডটা, তোমাকে দেখাবে বিফোর মেন। ওকে, কিন্তু জেডিকে 1.6 এর পরবর্তী যে ভার্সনগুলো তুমি যদি ইউজ করো তোমার কিন্তু এটা রান করবে না, কারণ সেখানে কিন্তু মেনটা কিন্তু ম্যান্ডেট লাগবেই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্ট্যাটিক ব্লকের বেসিক কনসেপ্ট। তো আমরা স্ট্যাটিক ব্লক পড়ছিলাম আজকে, স্ট্যাটিক কিওয়ার্ড পড়ছিলাম। তো স্ট্যাটিক কিওয়ার্ড তোমার তিনটে পারপাস, সেই তিনটে পারপাস কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি আমরা দেখলাম, সেপারেটলি দেখলাম, তার উইথ এক্সাম্পল। ওকে, সবাই বুঝতে পেরেছো তো আজকের টপিক স্ট্যাটিক ব্লক মানে স্ট্যাটিক কিওয়ার্ড? হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে আজকে Yes. আজকে ডিফারেন্স হ্যাঁ, স্যার। করা যাচ্ছে যে আমরা কেন অবজেক্ট দিয়ে কল করি কোনো মেথডকে, বা কেন অবজেক্ট দিয়ে কল করি কোনো ভেরিয়েবলকে ডাকার সময়। হ্যাঁ, যদি স্ট্যাটিক হয় তাহলে কি হচ্ছে। তাহলে আজকে স্ট্যাটিকের আসল গল্পটা ক্লিয়ার হলো তো, যে ওটার আসল গল্পটা কি স্ট্যাটিকের? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই মানে মানে এগুলো কিন্তু একটু তোমার ট্রিকি কনসেপ্ট, মানে যে কোনো প্রোগ্রামিং এ তোমার কিছু ট্রিকি কনসেপ্ট থাকে, আর এই কনসেপ্টগুলো তোমার যতদিন না ক্লিয়ার হবে ততদিন কিন্তু মানে ইন্টারেস্ট আসবে না যে কেন করছি। ওকে, তো এবার দেখো তোমার স্ট্যাটিক দিয়ে তোমার নিজেরই মনে হবে যে না একটু মানে কাজ করি স্ট্যাটিক নিয়ে। হ্যাঁ, তুমি নর্মাল কোনো মেথড তুমি না ডিক্লেয়ার করে তুমি কিন্তু এখন স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করবে, কারণ তুমি জানো যে কেমন করে ডিক্লেয়ার করতে হয় বা কেমন করে কল করতে হয়, আর কল করতে গেলে কি দিয়ে বা কল করতে হয়। ওকে, তো সবসময় কিন্তু আমরা চেষ্টা করবো স্ট্যাটিক মেথড দিয়ে কাজ করার। তাতে আমাদের কি সুবিধা হবে না, আমাকে আননেসারি আমাকে অবজেক্ট তৈরি করতে হবে না ওই ক্লাসে, তাই না? ওকে, তো ঠিক আছে, কোনো কোশ্চেন আজকে থেকে তোমাদের? আমি আজ ক্লাস শেষ করবো, কোনো কোশ্চেন? স্যার বলছি এক্সামে যদি কোনো কোয়েশ্চেন দেয় যে এক্সপ্লেন দ্য স্ট্যাটিক কিওয়ার্ড উইথ এক্সাম্পল, হুম, তাহলে কি এই তিনটে হুম। প্রপার্টিকে লিখতে হবে? হ্যাঁ, মানে যেমন মার্কস দেখবে তেমন আচ্ছা, লিখবে, যেমন মার্কস দেবে তেমন লিখবে। যদি দেখো যে তোমাকে 2 মার্কস দিয়েছে, তখন তুমি একটাই পারপাস লিখবে উইথ এক্সাম্পল, 2 মার্কস হয়ে যাবে। ওকে, মানে অ্যাকচুয়ালি তোমার তিনটে পারপাসে ইউজ করি আমরা, আমি 4টে পারপাস দেখিয়েছি, হ্যাঁ। একটা আমি বলিনি, একটা নেক্সট ক্লাসটা বলিনি তোমাকে, আমি 3টে পারপাস দেখিয়েছি। তো তোমাকে যদি বলে যে এক্সপ্লেন দ্য পারপাসেস অফ স্ট্যাটিক কিওয়ার্ড, তখন তোমার 3টে পারপাস তোমাকে বলতে হবে। দিয়ে বলার পর তুমি যেমন মার্কস দেখবে তুমি তেমন এক্সাম্পল দিবে, টাইম পাও তাহলে 3টে পারপাসে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবে, না হলে দরকার নেই, তাহলে একটা এক্সাম্পল দেখাবে তাহলেই হবে। ঠিক আছে, যদি কোনো পারপাস না বলে, যদি এমনি বলে যে এক্সপ্লেন স্ট্যাটিক কিওয়ার্ড উইথ এক্সাম্পল, হ্যাঁ এটা বলছি তোমাকে কোনো এক্সপ্লেন, purpose। হ্যাঁ তোমাকে এক্সপ্লেন করতে বলছে মানে তোমাকে তো আলটিমেট সেটা জানতে চাইছে তোমার যে পারপাসটা কি স্ট্যাটিকে। তুমি স্ট্যাটিকে এক্সপ্লেন করা মানে তুমি ওকে কি, স্যার। তাই না? তার পারপাসই তুমি তো বলবে সেখানে, তাই না? বা তার হ্যাঁ, ইউজ তুমি বলবে, বা তাকে কিভাবে ডিক্লেয়ার করা হয় বলবে। তুমি তো জাস্ট লিখবে না যে স্ট্যাটিককে আমরা স্ট্যাটিক কিওয়ার্ড বা স্ট্যাটিক দিয়ে আমরা কোনো স্ট্যাটিক কিওয়ার্ডকে অ্যাড করে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি বা কোনো মেথড ডিক্লেয়ার করতে পারি। তোমাকে সেই পারপাসটা বলতে হবে যে কেন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি স্ট্যাটিক দিয়ে, বা কেন আমরা মেথড ডিক্লেয়ার করি। হ্যাঁ, তার অ্যাকচুয়ালি সিগনিফিকেন্স তোমাকে বলতে হবে। আর কোশ্চেনের মার্কস যেমনই থাক না কেন, কোশ্চেন কিন্তু সবসময় কমপ্লিট অ্যান্সার লিখে আসা উচিত। যদি তোমাকে পারপাস বলে স্ট্যাটিকে, তোমার যদি 2 মার্কস থাকে 3 মার্কস থাকে, তোমার টাইমের উপর ডিপেন্ড করবে অবশ্যই কিছুটা, যে তার যে পারপাস গুলো সবটাই তোমাকে বলতে হবে। হ্যাঁ, তুমি সবগুলো হয়তো এক্সাম্পল দিলে না, কিন্তু তার থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা তুমি বললে, বলার পর তুমি হয়তো কিছু শর্ট এক্সাম্পল দিয়ে বোঝালে, তুমি পুরো কোডটা লিখলে না, তুমি তো সেই স্ট্যাটিকের পার্টটুকু লিখলে, বাকি কোডটা তুমি ডট ডট দিয়ে ছেড়ে দিলে। ঠিক আছে, তোমাকে কিন্তু পুরো অ্যান্সার কিন্তু কমপ্লিট করতে হবে। যেরকম নয় যে আমার 3 মার্কস বা 4 মার্কস আছে, আমি 10 মার্কসের কোশ্চেন আমি এত বড় অ্যান্সার কারণ লিখবো, তাহলে কিন্তু সেটা কিন্তু ইনকমপ্লিট হয়ে থাকে। হ্যাঁ, অনেক সময় তোমার এটাও দেখে যে ওকে স্যার। লেন্দি কোশ্চেন করে, যাতে তোমার যারা খুব ফার্স্ট লিখতে পারবে তারা হয়তো অ্যান্সারটা কমপ্লিট করতে পারবে। বুঝতে পারছো, সেভাবে কিন্তু অনেক সময় কোশ্চেন দেখে। আর যে দেখবে তোমার খাতাটা স্ট্যাটিক কিওয়ার্ডে, সে কিন্তু তোমার
দেখবে যে ওই 3টে পয়েন্ট তুমি লিখেছো কিনা আর তার তুমি 3টে এক্সাম্পল দিয়েছো কিনা। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি। ওকে, স্যার হুম, আর আর বলছি আপনাকে সকালবেলা একটা টেক্সট করেছিলাম না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওই ওটার ব্যাপারে ডিসিশন মেকিং, ওটা কি আপনি এখন বোঝাতে পারবেন?